আল্লাহ পাক আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কি নিয়ামত করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এ নওজোয়ান তরুণের যুবকেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী পাকের প্রেমিকেরা, ও দাড়ির পাড়া গ্রামের নওজোয়ানেরা, মুরব্বী আব্বার মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, রেখে দাও। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমি আমার নবী আমার দোস্ত মুহাম্মদকে এই দুনিয়ার জমিনে দয়ার নবী, শান্তির নবী, রহমতের নবী, করুণার নবী করে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণ যুবকেরা, আল্লাহ পাক এমন করে তোমার আমার নবীকে শুধু মুসলমানদের নবী করে নয়, তামাম পৃথিবীর নবী করে, কুল মখলুকাতের নবী করে, যে ইনসানের নবী, পাহাড় পর্বতের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, এমন করে পাহাড় পর্বতের নবী। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহ পাক আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে নবীদের নবী, রসুলদের রসুল, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, দার্শনিকদের দার্শনিক, সাহিত্যিকদের সাহিত্যিক, প্রফেটদের প্রফেট, নেতাদের নেতা, ইনসাফওয়ালাদের ইনসাফওয়ালা করে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবীর মাকাম, সম্মান, ইজ্জত আমার আল্লাহ পাক কতটা দিয়েছে জানেন? এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ পাক, আমি আমার নবী আমার দোস্ত মুহাম্মাদের চরিত্রটা সব থেকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রবান নবী, ঠিক না ভুল? যত আখলাক ওয়ালা চরিত্রবান মানুষ আছে, সব থেকে উত্তম চরিত্রের অধিকারী আমার নবী, তোমার নবী, সবার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। আচ্ছা, নবীর বিরুদ্ধে যদি কেউ বলে নবীর সম্মান কমবে? একটু কথা বলেন। বর্তমান নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এমন করে দিন ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলছে মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? বলেন। আচ্ছা, এতে করে কি আমার নবীর সম্মান একটু কমবে বলে মনে হয়? নবীর সম্মান কে দিয়েছে? আরো জোরে বলো, আর একটু মহব্বত করে বলো। আল্লাহ দিয়েছে। আমাদের কাছে এই যে বড় বড় মোবাইলগুলো আছে, প্লিজ অন ইওর মোবাইল। ছেলেরা আবার বলছে এসে বসো, এখানে চলে এসো, প্লিজ অন ইওর মোবাইল। মোবাইলটা আপনি খুলবেন, গুগলে যাবেন, GOOGLE গুগল, ওখানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করে মুখে বলবেন অথবা লিখবেন, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তামাম পৃথিবীর জমিনে সব থেকে মহান ব্যক্তিকে, তামাম পৃথিবীর জমিনে সব থেকে সেরা ব্যক্তিকে, সর্বকালের সর্বযুগের সেরা মহামানবকে এই গুগল তথ্য দিয়ে জানিয়ে দিচ্ছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন তোমার নবী, আমার নবী, সবার নবী, কুল কায়নাতের নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জোরে বলুন। এই গুগল বলছে সর্বকালের সর্বযুগের সেরা মহামানব, মহান ব্যক্তি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোর করে বলুন, আরেকটু জোরে বলেন। এটা আজও দেখতে পাবেন বাড়িতে অশুনে গিয়ে ঘুমানোর সময় গুগলে যাবেন, ক্লিক করবেন, সার্চ করবেন, ওখানে আমার নবীর নাম দেখতে পাবেন। আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ আমার নবীর নামটা সরাতে পারবে না, হটাতেও পারবে না। একবার জোর করে বলেন। নবীর সম্মান কে দিয়েছে বাবা? আল্লাহ আরো বলছে কোরআনে সুন্দর করে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আমার হাবিবের আলোচনা সর্বোচ্চ করেছি। একবার জোরে বলুন। আরো আরেকটু জোরে হয় না?
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার হাবিবের মাকাম, সম্মান, ইজ্জত সব থেকে বুলন্দ করেছি। আরেকটু জোরে বলেন। তাই পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ব্যক্তি আমার নবীর সম্মান নবীর বিরুদ্ধে বলে কমাতে, জোরে বলুন। এই গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় আরএসএস বজরং বলে একটা দল আছে না নাই, বলুন, বর্তমান আছে না নাই? ভারতে আছে, টিএমসি আছে, বিজেপি আছে, সিপিএম আছে, তারপরে আর কি আইএসএফ আছে, এসইউসিআই আছে, আছে না নাই? অনেকগুলো দল আছে, ওটাও একটা দল। ওনাদের যিনি প্রধান, যিনি হেড, যিনি মাথা, মোহন ভাগবত, তিনি বলছেন ভারতে ইসলাম পূর্বে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। একবার জোরে বলুন, আর একটু জোর করে বলুন। বানোয়াট কথা বলি না। এর আগে হিন্দু ভাইদের একজন ধর্মগুরু মানুষ, তিনিও বলেছেন ইসলাম ইসলাম ছিল, আছে, আগামীতে থাকবে। जो इस्लाम को मिटाना चाहेगा वो खुद मिट जाएगा, लेकिन इस्लाम कभी नहीं मिटेगा। जोरे है ना? प्यारा मुसलमान बाबा जी बेरा, नौजवान तरुण जुबक मुरब्बियान गनेरा, প্রেমিকেরা ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় এই কোরআনকে নিয়ে এমন করে আপনার আজে বাজে মন্তব্য করে। কখনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় কেউ বা কোরআনের পাতা ছেড়ে, কেউ এমন করে আপনার আগুন জ্বালিয়ে দেয়। এ নওজোয়ান তরুণ যুবকেরা, কখনো কখনো দেখতে পাওয়া যায় এমন করে কোরআনে পেশাব করছে না, উযুবিল্লাহ। প্রেমিকেরা, এই রাসূলুল্লাহ দিবানারা, পৃথিবীর জমিনে কোরআন মিটানোর জন্য, দ্বীন ইসলামকে মিটানোর জন্য, আমার নবীর সম্মান মিটানোর জন্য এমন করে আপনার প্ল্যান করছে। এই নওজোয়ান তরুণের তারা এমন করে পরিকল্পনা করছে ঠান্ডা করে। কিন্তু মনে রেখে দিও, শুনে রেখে দিও, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, উত্তম ধর্ম, গুড ধর্ম হলো ইসলাম ধর্ম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও দাঁড়ির পাড়া গ্রামের নওজোয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাদের ইসলাম ধর্মটায় কত বড় নিয়ামত করেছে জানেন? এই নওজোয়ান তরুণ যুবকেরা, ইসলাম ধর্ম একটা নিয়ামত, কোরআন একটা নিয়ামত, নবীও আমাদের জন্য একটা বড় নিয়ামত। প্রেমিকেরা, এই রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী প্রশংসা সবাই করেছে। মাদার টেরেজা করেছে, বিদ্যাসাগর করেছে, গ্যালিলিও করেছে, নীল আর্মস্ট্রং করেছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এমন করে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও করেছেন। তারা প্রত্যেকেই বলেছেন সর্বকালের সর্বযুগের সেরা মহামানব হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলুন, আরো জোরে বলুন। এ নবী পাকের প্রেমিকেরা, আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। আমার আল্লাহ পাক যুগে যুগে একজন নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক এক একটা নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এক একটা কওমের কাছে, জাতির কাছে, সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক এক একজন নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ও দাঁড়িয়ে পাড়া গ্রামের নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এমন করে আল্লাহ পাকের একাত্মবাদের প্রচার প্রসার তানারা করেছিলেন, কালেমার দাওয়াত তানারা দিয়েছিলেন। আদম নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ।
প্রত্যেক নবী এমন করে কলেমার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক কোন একটা কওমের কাছে, কোন একটা জাতির কাছে, কোন একটা সম্প্রদায়ের কাছে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠায়নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে তামাম বিশ্বের নবী করে, কুল কায়নাতের নবী করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আর একটু জোরে বলো না, নারী দেখবে। এটা ধরুন ঢোলা থানা। কোন থানা এটা? বোনেরা সুরে রেখে দেন, এটা হচ্ছে ঢোলা থানা। তো যেখানে জলসা করে আসলাম ওটা ছিল মথুরাপুর থানা, ঘোড়াদল ফটকি, ওটা মথুরাপুর থানা, তাই তো? যাই হোক, এখন ভাগ হয়েছে না হয়নি? কোন একটা দুর্ঘটনা যদি ঘটে, ঢোলা থানা আগে আসবে না মথুরাপুর থানা আগে আসবে? ঢোলা আসবে। এখানে যদি কিছু একটা ঘটে, কোনো দুর্ঘটনা, ওই মথুরাপুর থানার পুলিশ এসে কিন্তু নাক গলাতে, কেন? যেহেতু ঢোলার আন্ডারে, ঠিক না ভুল? জোরে বলেন। হ্যাঁ, একজন আসতে পারবে। তিনি কে? তিনি হয়তো যদি এসডিপিও হয়, অ্যাডিশনাল এসডিপিও হয় আমাদের ডায়মন্ড হারবারে, ঠিক না ভুল? কয়েকটা থানার চার্জে থাকে তো নাকি? তো প্রত্যেক নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একটা কওম, এক একটা জাতি, এক একটা সম্প্রদায়ের কাছে, নির্দিষ্ট করে, খাস করে। আমাদের নবীকে আল্লাহ পাঠালেন তামাম বিশ্বের নবী করে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? শুধু মানুষের নয়, মানুষ জিন, বৃক্ষ তরুলতা, পাহাড় পর্বত, নদ নদী, এক কথায় কুল মখলুকাতের নবী করে আল্লাহ আমাদের নবীকে দুনিয়ার জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, শান্তির নবী, রহমতের নবী, করুণার নবী করে আল্লাহ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। জোরে বলুন। সেই নবীর দ্বারায় কেউ কোনোদিন কষ্ট, জোরে বলুন, পাইনি। এমনকি আমার নবী মায়ের গর্ভে ছিলেন, আমেনার গর্ভে ছিল, মা আমেনাও এক মুহূর্তের জন্য কষ্ট পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী তো আমাদের রহমতের নবী, দয়ার নবী, শান্তির নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী শান্তির কথা বলেছেন, ঠিক না ভুল? আমাদের নবী ছিলেন শান্তির প্রতীক। তাই আমরা মুসলমান শান্তি ছাড়া অশান্তি কাজ আমরা করব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা অশান্তি করি না, কিন্তু কখনো কখনো দেখতে পাওয়া যায় অশান্তি করানোর জন্য, রাস্তায় নামার জন্য, আন্দোলন করার জন্য আমাদেরকে মাঝে মাঝে বাধ্য করায়। ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলো। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বলেন, পেপার পত্রিকায় বলেন, আপনারা জ্ঞানী গুণী মানুষ একটু বলবেন, আমরা মাঝে মধ্যে দেখি যে কোথাও কিছু হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। কি ঘটছে? টুপি দেখলে, দাড়ি দেখলে, পাঞ্জাবি দেখলে চিৎকার করছে, বলো জয় শ্রীরাম, এরাম বলছে, ঠিক না ভুল? এই গত কয়েকদিন আগে বাঁকুড়া ডিস্ট্রিক্টে একজন, একটা হকার গো, তাকে বলছে এই কথাটা বল, নয় তোকে রক্তাক্ত করে ভোজালিও মেরেছে। কত বুঝতে পারছেন না? এরকম বিভিন্ন জায়গায় অঘটন ঘটছে। রামনবমীর দিনে বিভিন্ন জায়গায় অশান্তি ঘটে, কিন্তু কোনো জায়গায় কোনো দিন কোনো মুসলমান, হিন্দু ভাইদের যারা পুরোহিত, ধর্মগুরু, যারা নাম হরিনাম কীর্তন করে বেড়ায়, কোনোদিন তাদের গাড়ি আটকে বা তাদের ধর্মের কোনো মানুষকে কোনো মুসলমান বলতে দেখেছেন যে বলো না আরে তাকবীর আল্লাহু আকবার, তোকে পিটবো? আমরা নবীর উম্মত, আমরা শান্তির প্রতীক, ঠিক না ভুল? জোরে বলে, জোর করে বলে। কে শিখালো এই মানবতা, ইনসানিয়াত? কে শিখালো? আমাদের নবী শিখালো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, শুধু মুসলমানদের নবী ছিলেন না, তিনি ইহুদি, খ্রিস্টান, জৈন, পাদ্রী, এমন করে উঁচু নিচু যত জাত আছে, সম্প্রদায়ের মানুষ আছে, সমস্ত কম, সমস্ত জাতি সম্প্রদায়ের নবী করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গায়ের মুসলিম হলেও তাকে কিভাবে সম্মান করতে হয় সেটাও আমার নবী শিখিয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা মুসলমান বাবা জীবেরা, নওজোয়ান, তরুণ, যুবকের, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও দাড়ির পাকেরা,
গ্রামের নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী পাক 1 তারিখে সাহাবা হুজুরদেরকে নিয়ে এই রকম ওয়াজ নসিহত করছিলেন। এ নওজোয়ান তরুণের যুবকেরা, আমার আপনার নবী পাক এমন করে ওয়াজ করা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ওয়াজ করা বন্ধ করে দিয়ে হুজুর আপনি কেন উঠে দাঁড়িয়ে পড়লেন? হুজুর ওয়াজ কেন আপনি বন্ধ করে দিলেন? সাহাবা হুজুরা যখনই বলল, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবে کرام গণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবে کرام গণেরা, তোমরা একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। সাহাবা হুজুরা যেই মাত্র মুখটা ঘোরালেন, পিছন দিকে তাকিয়ে দেখলো একজন মৃত ব্যক্তিকে কাঁধে করে আপনার নিয়ে যাচ্ছে। বলছে হুজুর একটা লাশ যাচ্ছে। ধরুন আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, তো আপনাদের পিছন দিয়ে কে যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি। আমার পিছনে কে কে বসে আছে আপনারা জানেন। প্যান্ডেলের পিছন দিয়ে বা এই পাশ দিয়ে কে কে যাচ্ছে হেঁটে আপনারা দেখতে পাবেন, কিন্তু আমি দেখতে পাবো না। ঠিক না ভুল? সম্ভব নয়। নবী বললেন, বাবা সাহাবার একবার মুখটা ঘোরাও, চেহারাটা ঘোরাও। চেহারাটা ঘোরালো, ঘুরিয়ে দেখলো যে একজন মানুষকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। সাহাবা হুজুরা বললেন যে একটা লাশ যাচ্ছে। তো নবী বললেন, ওই যে ব্যক্তিটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে ওই ব্যক্তিটা আমার থেকে বয়সে বড়, ওই জন্য আমি নবী ওই ব্যক্তির সম্মানার্থে উঠে দাঁড়িয়েছি। একবার জোরে বলেন, আর একটু জোর করে বলেন। সাহাবা হুজুরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওই মানুষটা হলো, ওই ব্যক্তিটা হতো গায়ের কম, বেদিন, মুসলমান নয়, গায়ের মুসলিম। নবী বললেন, তাতে কি হয়েছে? ওই মানুষটা আমার থেকে বয়সে বড়, তাই আমি নবী উঠে দাঁড়িয়েছি। একবার জোরে বলুন। এই সম্মান দেওয়াটা কে শেখালো বলুন? আমাদের ছেলেরা প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, হিন্দু শিক্ষক শিক্ষিকা থাকে কি থাকে না? জোরে বলুন। কোনোদিন যদি অনেক দিন পরে যদি ওই মাস্টারের সঙ্গে দেখা হয়, ওই ম্যাডামের সঙ্গে দেখা হয়, সম্মান করতে হবে কি হবে না? শিক্ষা দিয়েছে সেই হেতু তিনি আমার ওস্তাদ, তিনি গুরু, তিনি গুরু। ঠিক না ভুল? এই যে সম্মান দেওয়াটা, এটা কে শেখালো বলুন? আমাদের নবী। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। প্যারা মুসলমান বাবাজি, বেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী পাক এমন করে ভ্রাতৃত্ব শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন, ইনসানিয়া শিখিয়েছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহর নবী এমন করে বলেছেন, বাবারা তোমরা অভুক্তকে খানা খাওয়াবে, এতিমের মাথায় হাত বোলাবে, তোমরা এমন করে বস্ত্রহীন মানুষ দিগকে এমন করে বস্ত্র দান করবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, রাস্তায় কোনো মুসলমান সঙ্গে দেখা হলে তাকে এমন করে তোমরা সালাম দেবে। আসসালামু কবলাল কালাম, সবসে পহলে সালাম বাদ মে কালাম, প্রথমে সালাম দেবে, তারপরে কথাবার্তা বলবে। এ নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী এমন করে সমস্ত মানুষকে এমন করে সম্বোধন করে বলেছিলেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ আমি নবী, সবাই আমার ভাই। আরো জোরে বলেন। এই নবীর কথার দিকে যদি নবীর এই কথার প্রতি দৃষ্টিপাত করে যদি আমরা দুনিয়াতে চলতাম, তাহলে আজকে আমাদের সমাজে ভেদাভেদ, মানুষে মানুষে হিন্দু মুসলিমের ভেদাভেদ, ভ্রাতৃত্ব নষ্ট হতো। জোরে বলুন, নষ্ট হতো না? কাজী নজরুল ইসলামও তো তাই বলে গেছে, এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এই যে আমি আপনাদের মসজিদে দীর্ঘদিন ধরে তারাবি পড়িয়ে গেছি, ওই হিন্দু ভাইয়ের ছেলেগুলো সব এখানে এসে হাডুডু খেলতো, ওই রাজ্জাক চাচার ইয়েতে, তাই না? ওই খামারে সেপারে হতো, তো সবাই মিলে খেলতো তো নাকি? এখনো সেই মহব্বত ভালোবাসা আছে না নাই? জোরে বলুন।
আছে তো ভালোবাসা, মহব্বত ভালোবাসা আছে। এই 14 নম্বরে জানেন আপনাদের দিকে তো হসপিটাল মোড় পার করে মিনালনগর 14 নম্বর 21 ঘর মুসলমান, সেখানেও প্রতি বছর আমি যাই। হিন্দু ভাইয়ের চেয়ার নিয়ে বসে জলসা শোনে, চেয়ার নিয়ে গুটি সংখ্যক মানুষ থাকে। রামগোপালপুর ওখানেও যাই। এইরকম করে বিভিন্ন জায়গায় আমাদের আপনার কি বলে নিশ্চিন্দপুরের ভেতরে একটা চণ্ডীপুর বলে একটা জায়গা আছে, ওই নদীর এপারে, সেখানে মাত্র 20 থেকে 21টা ঘর মুসলমানের বসবাস, সেখানেও যাই। তো ভাইয়ের আমার, সেখানে কিন্তু দেখলাম হিন্দু মুসলিমের এত ভ্রাতৃত্ব, এত মহব্বত অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না। সেখানে হিন্দু ভাইয়ের এরকম জলসা হলে চেয়ার নিয়ে বসে বসে জলসা শোনে। তারা বলে যদি আমাদের এই পাড়ায় এক্ষুনি কারোর অসুখ হয়, বিমার হয়, আমাদের কিলে ছুটতে হবে, ব্লাডের প্রয়োজন হলে তখন কেউ খোঁজ করে না এটা নিতাইয়ের রক্ত না গৌরের রক্ত। আর ওদের কারো শরীর খারাপ হলে ওরাও কিন্তু তখনও ভাবে না যেটা আব্দুল সালামের রক্ত না আব্দুল গাফফারের রক্ত। রক্তের প্রয়োজন, শরীর রক্ত দিতেই হবে, ঠিক না ভুল জোরে বলেন? ভেদাভেদ হলো কিভাবে? আজকের অসৎ চরিত্রের কিছু মানুষ আজকে রাজনীতি প্ল্যাটফর্মে এসে হিন্দু মুসলিম একটা ভাগাভাগি করার একটা চক্রান্ত চালাচ্ছে, ঠিক না ভুল জোরে বলেন? মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চাচ্ছে। প্যারা মুসলমান বাবা জি ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও দাঁড়িয়ে পাড়া গ্রামের নওজোয়ান তরুণেরা, মুরব্বী আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শটা একবার দেখেন। এ নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দাও আল্লাহ নবী এমন করে মসজিদে নববী শরীফ থেকে এমন করে আপনার সালাত আদায় করে বের হয়েছেন। এমন করে দেখতে পাওয়া যায় একটা বাচ্চা প্রতিদিন এসে ওখানে আপনার খেলা করত। আল্লাহ নবী বললেন, বাবা সাহাব একরামগণেরা, এই বাচ্চাটা প্রতিদিন আসতো, খেলাধুলা করত, আজ ওই বাচ্চাটা গেল কোথায়? হে নওজোয়ান তরুণ যুবকেরা, আমার আপনার নবী পাক ওই একটা বাচ্চা ছেলের খবর আমার নবীও রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, ও দাঁড়িয়ে পাড়া গ্রামের নওজোয়ান তরুণেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ওই বাচ্চাটা কেন আজকে খেলতে আসেনি তোমরা কি জানো? সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা জ্বর হয়েছে, ওই বাচ্চাটার অসুখ হয়েছে, বিমার হয়েছে, ওই জন্য বাচ্চাটা খেলতে আসে না। নবী বললেন, বাবা সাহাবারা, আমি নবী ওই বাচ্চাটাকে দেখতে যাব। একবার জোর করে বলুন, আরেকটু জোরে বলতে পারলেন না? যখনই নবী বলেছে দেখতে যাব, সাহাবা হুজুররা বলছেন উপরে বসুন, উপরে বসুন। তখনই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উপরে বসুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে বাচ্চাটাকে আপনি দেখতে যাবেন ওই বাচ্চাটা গায়ের মুসলিম, অমুসলিম, মুসলমান নয়। কোচি তোমরা বসো। আপনার নবী পাক বললেন, ও বাবা সাহাবে একরামগণেরা, আমি রাসূলুল্লাহ তথাপিও ওই বাচ্চাটাকে দেখতে যাব। জোরে বলুন। সাহাবা হুজুরা বলছে, হুজুর ওটা বেদিনের বাচ্চা, গায়ের কম, অমুসলিমের বাচ্চা। নবী বললেন, আমি তথাপি ওই বাচ্চাটাকে দেখতে যাব। আমি যেমন তোমাদের নবী, আমি তেমন ওই শিশু বাচ্চা, শিশু বালকেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে পারলেন না? এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমার নবীর আদর্শ দেখেন, নবী পাক ইসলামের নীতি দেখেন, আমার নবী পাক ইসলামের আচার ব্যবহার দেখেন। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমার আপনার নবী পাক এমন করে আপনার যাওয়ার জন্য প্রিপারেশন প্রস্তুতি নিলেন। সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরাও যাব আপনার সাথে, আমরাও সাথে যাব। নবী বললেন, না, আমি নবী একাই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা যাকে দেখতে যাবেন ওর পিতা আপনার জানি দুশমন, আপনার জানি দুশমন।
সুযোগ পেলেই আপনাকে মেরে দেবে। সদা সর্বদা ধারালো ছড়া নিয়ে ঘুরে সুযোগ পেলেই আপনাকে মেরে দেবে। আর যেটা শোনার পরে আমরা কেউ দেখতে যাব বাবু? সত্যি করে বলেন, যদি শুনি যে ওর পিতা আমার দুশ্মন, আমি আর দেখতে যাব? ওর বাড়ির চৌকাটে পা দেবো না। আল্লাহর রসুল বললেন, বাবা সাহাবীরা, তথাপিও আমি নবী ওই বাচ্চাটাকে দেখতে যাব। আর একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক এমন করে কি করলেন, ওই বাচ্চাটা কেমন করে দেখতে যাবে? নবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ একাই যাব, আমি নবী একাই দেখতে যাব। কেন না, তোমরা যদি আমার সাথে সঙ্গে যাও, এমন করে ওই বাচ্চার আব্বা মনে মনে করবে, আল্লাহ নবী কেমন করে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে দলবল নিয়ে আসছে আমাকে মারার জন্য, আমার ঘরটা ঘেরাও করার জন্য। আপনি তো আমার দুশমন। এখন আমি যদি 10-12 জন নিয়ে আপনার বাড়িতে যাই, তাহলে আপনি কি ভাববেন? যে আমার অ্যাটাক করতে আসছে। বাবা সাহাবীরা, নবী কত হিকমতওয়ালা দেখেন। বাবা সাহাবীরা, না, আমি নবী একাই যাব। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণ যুবকেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে গুটি গুটি পায়ে আগে যেতে লাগলেন। একটা সময় কেমন করে বাড়ির কাছাকাছি পৌঁছে গেল, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর জানি দুশমন, রাসূলুল্লাহকে মারার জন্য একটা ধারালো ছোরা নিয়ে ঘুরে বেড়াতো, ওই মানুষটা নবীকে দেখে অবাক হয়ে গেল। যে নবীকে মারার জন্য আমি তন্ন তন্ন হয়ে ঘুরতাম, যে নবীকে মারার জন্য, আঘাত করার জন্য, অ্যাটাক করার জন্য, আমার নবী কেমন করে, আমার নবী তো একা গেছে, আজকে নবীকে একা পেয়েছি, আমার বাড়ির দিকে আগিয়ে আসছে, কি ব্যাপার, আজকে একা পেয়েছি, আজ আমি সুযোগ পেয়েছি মেরে দেব। কিন্তু যত সময় গড়িয়ে যায়, এমন করে ওই ব্যক্তির বাড়ির দিকে আগিয়ে যায়, কাছাকাছি চলে গেল। দেখি মুহাম্মদ কি মনোভাব নিয়ে এসেছে, একবার দেখা যাক, কথাটা শোনা যাক। আল্লাহ নবী বাড়িতে গেলেন, তোমার বাচ্চার নাকি শরীরটা খারাপ, অসুস্থ, আমি নবী কানে শুনে তাই দেখতে এসেছি। এ নওজোয়ান তরুণ যুবকেরা এমন করে হুদি বলতে লাগলেন, ওই ব্যক্তিটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটার শরীর অসুখ, বিমার হয়েছে, তাই এমন করে ঘরে শুয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, কোন ঘরে? ওই পাশের ঘরে শুয়ে আছে। আল্লাহ নবী এমন করে পাশের ঘরে গেলেন, ওই বাচ্চার মাথার ধারে বসলেন, এমন করে কপালে হাতটা বোলাতে লাগলেন। ওই শিশু বাচ্চাটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সমস্ত দুঃখ কষ্ট আমি এমন করে সব ভুলে গেছে। আরো জোরে বলুন। এই যে নবীর 10 মোবারক হাত যেই কপালে রেখেছে, যেখানেই ছোঁয়া লেগেছে, আহ, বরকত আর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, আমার নবীর হাত যেই পড়েছে, বাচ্চাটা বলছে সব কষ্ট আমার মুহূর্তের মধ্যে লাঘব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে, বাবা তুমি প্রতিদিন খেলতে যাও, আজকে যাওনি, শুনলাম তোমার জ্বর হয়েছে, তাই আমি নবী তোমাকে দেখতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। ইহুদি ছেলেটা বলছে যে আমার আব্বা আমাকে একবারও খোঁজ খবর নেয় না, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনি আমাকে ছুটে দেখতে এসেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আজকের আপনি আমাকে দেখতে এসেছেন, কিন্তু আমার আব্বা আপনার জানি দুশমন, আমার পিতা আপনার জানি দুশমন, যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। আমার পিতা যদি দেখতে পায় আপনাকে মেরে ফেলে, আপনি চলে যান। আল্লাহ রাসূল বলছেন, বাবা আমি জেনে বুঝেই তোমার বাড়িতে এসেছি। জোরে বলুন। আর জোরে বলতে পারলেন না? ভাইয়েরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কথাটা বলার পরে ওই বাচ্চাটা বলতে লাগলেন, আপনি জেনে বুঝে আমার বাড়িতে এসেছেন। ও বাবা ছেলে, তোমার আব্বার সঙ্গে আমার দেখা হয়েছে, মোলাকাত হয়েছে, আমার আব্বা আপনাকে কিছুই বলেনি, বলে না। এ নবী পাক
পাকে প্রেমিকেরা, ও আল্লাহ নেক বান্দা বান্দিরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, যে রেখে দাও। ওই বাচ্চাটা এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার আগে ওই বাচ্চাটা এমন করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যতদিন বাঁচবো আমি আপনার কাছে কাছে থাকবো, আর আমি আমার পিতার কাছে থাকবো না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণে যুবকেরা, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ নবী আমার 1 তারিখে মসজিদে নববী শরীফের ভিতরে বসে রয়েছেন, সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছে। এই যে আপনাদের দাঁড়িপাড়া গ্রামে মসজিদ রয়েছে, ওই রকম মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, নবী আমার এমন করে সাহাবা হুজুরদেরকে নিয়ে গোল করে বসে নসিহত করছে। একজন গাওয়ার এক গাওয়ার মসজিদ में आया और वही पेशाब करने लगा। একজন গাওয়ার ইহুদিদের এসেছে আর মসজিদে পেশাব করছে। নাউজুবিল্লাহ বলেন। সে যুগেও ছিল, এ যুগেও। এই কিছুদিন আগে বারাইপুর থেকে ক্যানিং রোডে মাঝখানে একটা জায়গা আছে, ওই গ্রামে আমি জলসায় গেছি। সেই ছেলেটা মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, কোরআনও ছিঁড়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? হয়েছে না হয়নি? শেষমেশ পুলিশ প্রশাসন হলো, তাকে পাগল বলে সাজিয়ে দেওয়া হলো, বলছে ছেলেটা পাগল। নবীর পিরিয়ডে ছিল, এ পিরিয়ডেও আছে না নাই? শুধু আমাদের ইমানি পরীক্ষা দিতে হচ্ছে দুনিয়াতে। কথা ঠিক না ভুল? ইমানি পরীক্ষা দিতে হচ্ছে দুনিয়াতে। ইমানি পরীক্ষা নয় বা আমার নবীর বিরুদ্ধে বলছে আমরা কিছু করতে পারছি না, কোরআনের বিরুদ্ধে বলছে কিছু করতে পারছি না। কি ঠিক বলছি না ভুল বলছি? হে নওজোয়ান তরুণের যুবকেরা, আলোচনার সংক্ষেপের দিকে নিয়ে আসি। ও দাঁড়িপাড়া গ্রামের নওজোয়ানেরা, মুরব্বী আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, যে রেখে দাও। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ইহুদি এমন করে দাঁড়িয়ে 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 পেশাব করছে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, হযরতে ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার দাঁড়িয়ে গেলেন। খাপ থেকে তরবারি বের করেছে। হুজুর একবার অর্ডার দিন, হুজুর একবার হুকুম দিন, ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব। আমার নবী বললেন না। বাবা সাহাবী শান্ত হও, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? এই যুগে এরকম কোন ইমাম, কোন নেতা বলবে এরকম? বলে আগে পালিশ করে দেব। এই ঠিক না ভুল? আচ্ছা, নামাজ না পড়লেও যদি শোনেন, যদি শুনি যে এইরকম একটা ঘটনা ঘটিয়েছে এখানে, কেউ ছেড়ে দেবে? এই জোরে বলুন। বলে আমাদের মসজিদে এরকম করেছিস, কি ঠিক না ভুল? জোরে বলে। এ নবী পাকের প্রেমিকেরা, ও দাঁড়িপাড়া গ্রামের নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার আপনার নবী পাক এমন করে নিষেধ করলেন, আমার আপনার নবী পাক মানা করলো, এমন করে সাহাবা হুজুর রুকে গেল। আল্লাহ নবী ইহুদির মাথায় গায়ে হাত বুলিয়ে বলতে লাগলেন, ও বাবা ইহুদি, এটা হলো আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা প্রার্থনা করি, ইবাদত করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পেশাব করছে তার মাথায় হাত দিয়ে, হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে কি বলছে? বাবা এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা ইবাদত করি, প্রার্থনা করি। আমার আপনার নবী পাক দুই সাহাবী কেমন করে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা সাহাবী, এমন করে যদি কথায় কথায় রেগে যাও, কথায় কথায় যদি তরবারি বের করো, এমন করে যদি ওই ইহুদিটাকে মেরে দাও, কতল করে দাও, আমি রাসূলুল্লাহ কার কাছে কলেমার দাওয়াতটা আমি পৌঁছাবো? জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমান বেদিনেরা কত বেয়াদবি করেছে, কত নবীর উপরে চড়াও হয়েছে, আক্রমণ করেছে, ঠিক না ভুল? সাহাবাদের উপরে। কিন্তু নবী কারোর প্রতিশোধ নিয়েছে? বাবু একটু জোর করে বলো। জি না। নবী বললেন, বাবা সাহাবীরা শান্ত হও। যিনি পেশাব করেছে তার মাথায় গায়ে হাত বুলিয়ে বললেন, বাবা এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে প্রার্থনা করি, নামাজ পড়ি, ইবাদত গাহ এটা,
তুমি বাইরে গিয়ে পেশাব করো। ওই ইহুদিটা বাইরে চলে গেলেন, গিয়ে এরকম পিলিয়ার আছে মসজিদে, যে পিলিয়ার আছে আপনাদের, পিলিয়ারের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান লাগিয়ে শুনছে, দেখি নবী আমার পিছনে কিছু বলে কিনা। কুলুবুহুম কুলুবুজ জিয়াব। কিছু কিছু মানুষ আছে দেখবেন যাদের মুখটা এক আর অন্তঃকরণটা আর এক। মুখে এক কথা বলে, অন্তরে আরেক রকম চিন্তা ভাবনা করে। ঠিক না ভুল? জোরে বলে। এখন যদি মনে করেন এই দাঁড়িপাড়া গ্রামে আজকের ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যদি কিছু আত্মীয় স্বজন কুটুম আসে, শুনছেন তো নাকি, যদি আসে, এখন আজকের মিলাদ হয়ে গেল, কালকের বাড়ি যাবার কথা, কাল দুপুরে গেল না, কালকে থেকে গেল, পরের দিন যত্ন খাতির তো করলেন, 300 টাকা গোশের কিলো যত্ন খাতির হলো। তার দুদিন পরে প্যান্ট জামা পরতে যায়, বলতো ও আব্বা, সৌরর বলতে যায় ও আব্বা আসি, ও মা আসি, মানে প্যান এরকম নিচ্ছে আর বলতেছে, পরতেছে আর বলতেছে আসি। এখন শ্বশুর শাশুড়ি যদি বলে বাবা আর একবেলা থেকে যাও, বিকেলবেলা যাবে, এখন বলছে না 2 দিন হয়ে গেল যাই। মনে মনে করতে শাউরি যদি একবার বলে সব ফের রেখে দে, ফের আরেক বেলা থেকে যাব। আর এও মনে মনে করতে 2 দিন হয়ে গেল, 300 টাকা গোশের কিলো এখনো কেন যাচ্ছে না। যদি যায় আপদ বিদায় নেবে। ঠিক না ভুল? বলে ঠিক। এই কুটুম আপদ, মেহমান যখন আসে বাড়িতে ও রুজি নিয়েই আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে মেহমান পাঠায়। আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে কন্যা সন্তান আল্লাহ প্রথম দান করে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যে এলাকাবাসীকে ভালোবাসে, যে এলাকার মানুষদের ভালোবাসে, আল্লাহ ওই এলাকার মানুষের উপরে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে প্রয়োজন মতো বৃষ্টি হওয়া ভালো। প্রয়োজনের বেশি যদি হয়, মাঠ ঘাট ডুবে যায়, তলা যদি ডুবে যায়, বীজ যদি ডুবে যায়, এটা রহমত নয়, তখন হয় কি গজব। মেহমানদারি করতে হয়। মেহমানদারি করলে রসুল খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? মেহমান খুশি, আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মেহমানের উচিত নয় কারোর বাড়িতে 3 দিনের বেশি অবস্থান না করা। কি ঠিক না ভুল? ভালো যত্ন খাতির করছে বলে এখন চেপে যায় যদি আরো 2-4 দিন। ঠিক না ভুল? জোরে বলে। আবু ভাই বছরে একবার এসছে, আজকে বলে আজকে সবাই বলে আবু ভাই থেকে যাও, কালকে যাবে। এখন কালকে নাম করে যদি 1 সপ্তাহ থাকি, বলে হুজুর এলো তো এলো, আর গেলই না। তবে দাঁড়ির পাড়ার লোক এটা বলবেন, আমি জানি, দিল থেকে বলছি। কি ঠিক না ভুল? বলবেন না কি এরকম? সবার বাড়ি একবেলা করে থাকলে মাসলে 1 মাস পার হয়ে যাবে। আর কি ঠিক না ভুল? ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবা হুজুরদেরকে নির্দেশ দিলেন না, আদেশ দিলেন না ওই পেশাবটা পরিষ্কার করার জন্য। আমার আপনার নবী, দয়ার নবী, এমন করে পবিত্র দাস্ত মোবারক হাত দিয়ে ওই নিজ হাতে পেশাবটা পরিষ্কার করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী হলেন নেতাদের নেতা। পৃথিবীতে এরকম নেতা পাওয়া যাবে? বলুন, এরকম লিডার পাওয়া যাবে? তাই তো আমার নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামান্য আতিপাতি নেতা এরা বলবে এটা করে, বলে ওটা করো, সেটা কর। আর আমার নবী নিজের কাজ নিজ হাতে করাটা পছন্দ করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণ যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী পেশাব পরিষ্কার করে এমন করে মনে মনে বলতে লাগলেন, ওই এমন করে ওই মানুষটা নাদান, ওই মানুষটা হলো অবুঝ, এমন করে ও বোঝে না, তাই তো না জেনে না বুঝে এমন করে মসজিদে পেশাব করে দিয়েছে। আল্লাহকে হেদায়েত দান করেন, বলেন আমিন। জোরে বলেন। যে মানুষটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ওই নবী তো আমার বিরুদ্ধে কিছু বলে না, বরং আমার জন্য দোয়া করছে, নিজ হাতে পরিষ্কার করছে, বারহাক ইনি একজন সত্য নবী, হক নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি সত্য নবী যদি না হতো তাহলে আমার পিছনে অনেক কথা বলতো,
হক নবী যদি না হতো আমার পেশাবটা নিজ হাতে পরিষ্কার করতো না। একবার জোর করে বলুন। আমার আপনার নবী, দয়া নবীর ব্যবহারটা দেখেন, আখলাক চরিত্রটা দেখেন। এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী আমার মসজিদে নববী শরীফে পেশাব পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন করে মসজিদে নববী শরীফ থেকে বের হয়ে চলে যাচ্ছে। ওই ইহুদিটা কি করলো? আল্লাহ নবী দুটো কদম জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করে দিন, হুজুর আপনি বেয়াদবি মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমি ইহুদি, আপনার হাতে হাত দিয়ে এখনই কলেমা পড়ে মুসলমান হতে চায়। আরো জোরে বলুন। ইহুদিটা সঙ্গে 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 নবী পাকের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? এরকম রাত কাবার হয়ে যাবে, তবু আমার নবী পাকের আদর্শ কথা বলে শেষ করা। আর আমি তো বিশ্ব নবীর জীবনী 7 দিন করে করি, জানেন তো নাকি? এই সামনের মাসে মালদা জেলায় আবার দাওয়াত আছে, প্রতি বছর 2-3টে করে বিশ্ব নবীর জীবনী করি। 7 রাত ধরে নবীর আলোচনা করি, তথাপিও নবীর আলোচনা করে শেষ করতে পারি না। 7 রাত কেন, 7 মাস আলোচনা করলেও নবীর আলোচনা করে শেষ করা যায় না, যাবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? আপনাদের এই এলাকায় কেউ ফতোয়া টতোয়া দেয় নাকি যে ঈদে মিলাদুন নবী চলবে না, বেদাত? কেউ ফতোয়া টতোয়া দেয় নাকি? হ্যাঁ দেয়, মানে মাঝে মাঝে একটু ফোঁস তোলে আর কি, নাকি? খবরদার, নবীর মিলাদ যদি বেদাত বলো তাহলে কি মুখে তোমাকে আমি কি কথা বলি? হ্যাঁ, নবীর আলোচনা কোরআনে আল্লাহ করেছে, ঠিক না ভুল? এখানে নবীর আলোচনা হচ্ছে তো নাকি অন্য কিছু হচ্ছে? বাপ জোরে বলুন। ঈদে মিলাদুন নবী, প্যারা ভাইরা, আইন ইয়া দাল ঈদ, ঈদ কথার অর্থ হলো খুশি। ঈদ কথার অর্থ কি? খুশি। মিলাদ, মিম ইয়া লাম আলিফ দাল, মিলাদ, মিলাদ কথার অর্থ হলো জন্ম। নবীউন মানে নবী, যে কোনো নবীকে বোঝানো হয়। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে কোনো নবীকে বোঝানো হবে, যে কোনো নবী। যেমন এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, টাইগার। টাইগার মানে কি ভাই? একটু বোঝানোর জন্য বলে দিই। টাইগার মানে সবাই জানে বাঘ। আচ্ছা, কোন বাঘ? চিড়িয়াখানার বাঘ, না সুন্দরবনের বাঘ, না অভয়ারণ্য, না আপনার আসামের জঙ্গলের বাঘ? যে কোনো বাঘ, টাইগার মানে বাঘ। কিন্তু যখন যুক্ত করবেন দা টাইগার, বাঘটি নির্দিষ্ট করে খাস করে একটা বাঘকে বোঝানো হচ্ছে। আলিফ লাম যখন যুক্ত হবে, আরবি গ্রামার বলছি, আলিফ লাম যখন যুক্ত হবে আন নবী বা মিলাদুন নবী, তোমার নবী, আমার নবী, সবার নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। একবার জোরে বলুন। সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করার নাম হলো সিরাতুন নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আর একটা কথা ভেঙে দিই, সবাই শুনছো তো ভাই? একটা প্রচলিত কথা যে কি বলেন তো, বলে নবী দিবস। কি বলা হয়? কারা বলে? ছেলেরা বলে নবী দিবস। কেউ বলছে এটা বলা, এটা নবী দিবস বলে কিছু নাই, মেয়ে দিবস, প্রজাতন্ত্র দিবস, সব দিবস এক। নাউজুবিল্লাহ বলে। আমাদের ছেলেগুলো স্কুলে পড়ে, গায়ের মুসলিম শিক্ষক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ক্যালেন্ডারে লেখা আছে নবী দিবস বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। ঠিক না বলছি না ভুল বলছি? আজকের মাস্টার বলছে, এই ছেলেরা কালকে তোদের নবী দিবস আছে, স্কুল ছুটি। ওই বাচ্চাটা নবী দিবসটাই শিখলো। ঠিক না ভুল? জোরে বলেন। এই নবী দিবসটা একটা প্রচলিত কথা, কিন্তু আমরা যে মাহফিলটা করেছি এটা হচ্ছে ঈদ মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোর করে বলেন সুবহানাল্লাহ। ভালো করে
বুঝলেন। এরা বলছে কোরআনে নাই, হাদিসেও নাই, জন্ম দিবস মৃত্যু দিবস চলবে না, এগুলো হাদিসে নাই কোরআনেও নাই, এরকম বলে কি বলে না? আচ্ছা বাবু, আমরা যে ভাত খাই এখন, যে তাবারকটা নেব জলসার পরে, আচ্ছা ভাত কথাটা কোরআনে লেখা আছে বাপ, অথচ দুপুরে খাই রাতেও খাই, ভাত ছাড়া বাঙালি চলতে পারি না। ইউপির মানুষেরা ভাত খায় না, রুটি খায়, ঠিক না ভুল জোরে বলেন। আচ্ছা ভাত কথাটা কোরআনে কোথাও লেখা আছে? একটু জোর করে বলবেন। তাহলে ভাত যে তুমি খাচ্ছ তোমার জন্য এটা কি হবে? না হুজুর, এখন আমরা ধান চাষ করি পশ্চিমবাংলা খাচ্ছি, তা আমাদের তো এটা দারুল হার্ব। এটা কি দারুল হার্ব? দারুল ইসলাম নয়, দারুল ইসলাম হলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ঠিক না ভুল জোরে বলেন। আমরা হিন্দুস্তানের মানুষ, হিন্দুস্তানে বসবাস করি, তাই এখানে ক্যালেন্ডারে ওটা প্রচলিত কথা নবী দিবস। তাই কিছু ছেলে বলে এরকম নবী দিবসের মাহফিল, কিন্তু উদ্দেশ্য মকসদটা কি? সিরাতুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হয় না?